হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি আরোহী জান্নাত, বাংলাদেশ থেকে। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে এই চ্যানেলে আমি নতুন একটি ভ্লগ শেয়ার করছি। আগে কোনো দিন এই চ্যানেলে আমি ভ্লগ শেয়ার করিনি, তাই আজকে একটা ভ্লগ শেয়ার করছি। আশা করি সকলের ভালো লাগবে আমার এই ভ্লগটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই অগোছালো ঘরটাকে গোছাতে আমি চলে এসেছি। এই যে বিছানাটা খুবই অগোছালো হয়েছিল, দেখে খুবই খারাপ লাগছিল, তাই ভাবলাম আগে বিছানা গুছিয়ে নিই। এই যে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর লাগছে। আসলে কি জানেন তো, বিছানা একটা ঘরের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে তার বিছানা। বিছানা যদি সুন্দর পরিপাটি হয়ে থাকে তাহলে না দেখে খুব শান্তি লাগে, আর অনেকটাই কাজ মনে হয় যেন এগিয়ে গিয়েছে। এই যে আমি খালি বিছানা গুছিয়েছি, তাই দেখেন কত সুন্দর লাগছে। আমি মনে করি আমরা মেয়েরা না ঘর সংসার গোছাতে পরিপাটি রাখতে অনেক ভালোবাসি। এই যে বিছানা গুছিয়ে পাশের ড্রেসিং টেবিলটাকে আমি গুছিয়ে নিচ্ছি। অবশ্য প্রতিদিন এটাকে মুছি, পরিষ্কার হয়ে থাকে, তারপরেও কেন জানি না মন মানে না, তার জন্য ড্রেসিংটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে প্রতিটা মেয়েরই কিন্তু একটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি সংসারের স্বপ্ন থাকে, তাই না? বলুন তো আমি ঠিক বললাম কি না? তো যাই হোক, এই যে ড্রেসিংটাকে আবারও একটুখানি অগোছালো হয়েছিল, আমি গুছিয়ে নিলাম, কত সুন্দর লাগছে। এবার চলে এসেছি ওয়ার্ড্রপের ওপরে। ওয়ার্ড্রপের ওপরে দেখেন কত জামা কাপড় আছে। অবশ্যই এগুলো ভাঁজ করাই জামা কাপড়, আগের দিন সব কেচে মেলে দিয়েছিলাম। আমি ভাঁজ করেছি ঠিকই, কিন্তু ওয়ার্ড্রপের ভেতরে ভরা আর হয়নি, তো সেগুলোকে খাটের উপরে রেখে এখন সুন্দর করে ওয়ার্ড্রপটা গুছিয়ে নেব। এই যে ওয়ার্ড্রপের ওপরে না একটা প্লাস্টিক দেওয়া আছে, তারপরে আমি একখানা ওড়না পেতে দিয়েছি, তো দেখতে ভালো লাগে, আবার ধুলো ময়লা এগুলো পড়ে না। তো ওড়নাটা বারবার সরকে যায়, মানে সামনের দিকে চলে আসে, আর এটা যেহেতু সিনথেটিক হওয়াতে বারবার আমাকে এভাবে গোছানো লাগে। এখন সকালে গোছালাম, আবার বিকেল হতে হতে ওই রকম হয়ে যায়। তো যাই হোক, দেখেন গুছিয়ে কত সুন্দর লাগছে আমার ওয়ার্ড্রপটা, তাই না? ওয়ার্ড্রপ গোছা শেষ করে এবার আসলাম জামা কাপড়ে। অবশ্য যেগুলো অগোছালো হয়ে নেই, ভাঁজ করা আছে, তারপরে আবার নতুন করে ভাঁজ করে নিচ্ছি। এবার আলাদা করে নেব, কারণ আপনাদের ভাইয়ারটা আলাদা করব, আমারটা আলাদা করব। এক একজনের এক একটা ওয়ার্ড্রপে রাখি, তাহলে কি হয় জানেন তো, খুঁজতে সুবিধা হয়। এক একজনের পোশাক আশাক যদি এক একটাতে রাখা হয় তাহলে খুঁজতে সুবিধা হয়, একসাথে ইহিবিজিবি খেয়ে যায়, এজন্য না আমার ভালো লাগে না। বিয়ের আগে জানেন তো বন্ধুরা, আমি কিন্তু একটাও কাজ পারতাম না। বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম যেহেতু, আর আমার দাদু, আমার ঠাম্মা আমাকে অনেক ভালোবাসতো, আর আমাকে কোনো হুকুম তারা করতে চাইতো না, যেহেতু একমাত্র মেয়ে, সেহেতু অনেক আদরে আমাকে বড় করেছে। আমি জানি না কিভাবে আমি এত কাজ শিখে নিলাম। অবশ্য এই কাজ শেখা আমার একদিনে হয়নি, দিনে ক্ষণে অনেক পরিশ্রমে অনেক কষ্ট করে কাজ আমাকে শিখতে হয়েছে। তো যাই হোক, সেই সব কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে এবার যার যেটা ওয়ার্ড্রপে সুন্দর করে ভরে দিলাম। এখন দেখেন বাইরে কত মেঘ করেছে, আর বৃষ্টি হালকা হচ্ছে, কিন্তু তার সাথে বাতাসও হচ্ছে। এই যে ঘরটা দেখেন, একটু আগে ঘরটা কত অগোছালো ছিল, এখন দেখেন ঘরটা কত সুন্দর লাগছে আর কত পরিপাটি লাগছে। তো যাই হোক, ঘর তো গুছিয়ে নিলাম, এবার বাইরে দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু বৃষ্টিটা হচ্ছে একটু জোরে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করব। আজকের মতো এই পর্যন্ত, আসি, টাটা, বাই বাই।